মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা প্রাণ খুলে বিনত চিত্তে হৃদয়ের সবটুকু ভাব আবেগ কণ্ঠের আগায় উদিত করে সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সত্য পরিসরে দ্রুত সালাম প্রেরণ করছি সেই মহান মানবতার দিশারি রাহমাতুল লিল আলামিন শাফিয়াতুল মুসলিমিন, যিনি এখনো সেই মদিনার মাটিতে শুয়ে উম্মতি বলে কান্না করছেন, যিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন সন্ত্রাস নৈরাজ্যবিহীন একটি সমাজ গঠনের জন্য, যিনি এই পৃথিবীর বাসীর কাছে শ্রেষ্ঠতম একজন মানব। শুধু মুসলিমদের কাছেই নয়, পৃথিবীতে যত ধর্মাবলম্বী লোক আছে, যারা সায়েন্টিস্ট রয়েছে, জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছে, সবাই যাকে মহামানব বলে স্বীকৃতি দিয়েছেন, সেই মহামানবের প্রতি আমরা সত্য পরিসরে দুরূদ ও সালাম প্রেরণ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের মধ্যে যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে 109 নম্বর সূরা আল কাফিরুন তেলাওয়াত করেছি। সূরা আল কাফিরুনের আয়াত সংখ্যা হচ্ছে 6। কয়টি? 6টি আয়াত সংখ্যা। এই আয়াত সংখ্যার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে মুসলিম যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের ইবাদত পদ্ধতিটা কেমন হবে, তারা আসলেই কার ইবাদত করবে, কার উপাসনা করবে। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, বিভিন্ন ধর্মাবলম্বীর লোক আছে, কিন্তু এই ধর্মাবলম্বীর লোকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা, এইটাকে জানিয়ে দিয়েছেন এই সূরার মাধ্যমে। আমরা যদি সূরা কাফিরুনের শানে নুজুলের দিকে, নাজিলের প্রেক্ষাপটের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাই তৎকালীন সময়ে মক্কার সেই অলিতে গলিতে যে সকল কাফের ছিল, মুশরিক ছিল, যারা এক সময় মূর্তি পূজায় লিপ্ত ছিল। কি পূজায় লিপ্ত ছিল? মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা নিজ হাতে বিভিন্ন পাথরকে খোদাই করে, অঙ্কন করে মূর্তি বানাইত এবং সেই পাথরগুলোকে তারা বিভিন্ন নাম দিত এবং সেই পাথরের মূর্তিগুলোকেই তারা নিজের সৃষ্টিকর্তা, নিজের খোদা, নিজের সৃষ্টিকর্তা, নিজের রক্ষাকর্তা হিসেবে পূজা করত, উপাসনা করত। সেই পাথরগুলোর ইবাদত বন্দেগীতে তারা লিপ্ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওহীদ রিসালাত নিয়ে আসলেন, যখন মক্কার মুশরিক কাফেরদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াতকে পৌঁছে দিচ্ছিলেন, তখন তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এক সময় এই মক্কার কাফের মুশরিকরা আমাদের নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা, তার চরিত্রের নিষ্কুলতা দেখেই তারা আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব চলে আসলেন, যখন তিনি মক্কার মানুষদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের কথা, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ব্যতীত কোনো উপাস্যের ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কোনো মূর্তির পূজা করা যাবে না, এই দাওয়াত যখন তিনি কাফের মুশরিকদের কাছে পৌঁছে দিচ্ছিলেন, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে লাগলেন। কি বলতে লাগলেন? অথচ এই মুশরিকরা, এই কাফেররা, এই বেঈমানরা তার বিশ্বস্ততা দেখে, তার চরিত্রের নিষ্কুলতা দেখে, তার আমানতদারিতা দেখে উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বাসী। কি উপাধি দিয়েছিল? আল আমিন। তো সেই সময়ে, তৎকালীন সময়ে যখন কাফের মুশরিকরা অনেক ষড়যন্ত্র করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাকে, তারা তাওহীদকে, তার রিসালাতকে বন্ধ করতে পারে নাই, তখন রাসূলের কাছে মক্কার বড় বড় নেতারা একটা প্রস্তাব নিয়ে এসেছে। সেই প্রস্তাবের মূল বিষয়বস্তু এটাই ছিল, যেটা এই সূরার শানে নুজুলের মধ্যে উল্লেখ করা হয়েছে।
হয়েছে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনি এক বছর আমাদের যে সকল মূর্তি রয়েছে তার উপাসনা করুন, তার ইবাদত করুন, পরবর্তী বছরে আমরা না হয় আপনার আল্লাহর ইবাদত বন্দেগী করব। সবাই বলেন আউযুবিল্লাহ। কাফেরের কাছ থেকে কার কাছে প্রস্তাব নিয়ে আসছে? স্বয়ং আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব নিয়ে আসছে যে আপনি কি করুন, আমাদের মূর্তিদের উপাসনা করুন, আমাদের মূর্তিদের পূজা করুন। এক বছর আপনি আমাদের তৈরিকৃত মূর্তিদের, যাকে আমরা ভগবান মানি, যাকে আমরা আল্লাহ হিসেবে মানি, যাকে আমরা সৃষ্টিকর্তা হিসেবে মানি, সেই সকল মূর্তিদের এক বছর উপাসনা আপনি করুন, পরের বছর আমরা আপনার আল্লাহর ইবাদত বন্দেগী করব, উপাসনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কাফের মুশরিকরা এই প্রস্তাব নিয়ে আসলো, তখন এই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 109 নম্বর সূরা সূরা আল কাফিরুন নাজিল করে জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। হে রাসূল, আপনি সেই সকল কাফেরদেরকে বলে দিন যে লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো তোমাদের সেই মূর্তিদের উপাসনা করি না যে সকল মূর্তিদের উপাসনা তোমরা করো। কে জানিয়ে দিচ্ছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যে সকল ইবাদত করো, মূর্তিদের উপাসনা করো, তোমাদের তৈরিকৃত মূর্তিদের উপাসনা ইবাদত বন্দেগী করো, আমি তো তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, সুতরাং আমি যার ইবাদত করি তোমরাও তো তার ইবাদত করো না। সুতরাং তোমাদের এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করে দিচ্ছি, তোমাদের প্রস্তাবকে আমি মেনে নিতে পারি না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। কাফেরদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আল্লাহর নির্দেশ, হে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কাফেরদেরকে বলুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো তোমাদের সেই রবের ইবাদত করি না, সেই মূর্তিগুলোর ইবাদত করি না যে সকল মূর্তিদের ইবাদত তোমরা করো। এটা আল্লাহর নির্দেশ, রাসূলকে বলা হয়েছে যে আপনি তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন যে আমি তাদের ইবাদত করতে পারবো না, আমি সেই রবের ইবাদত করি যে রবের সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কেউ নাই। আমি সেই রবের ইবাদত করি যে রবকে কোনো মানুষ দেখতে পায় না। আমি সেই রবের ইবাদত করি যেই রবকে পিছনের মধ্যে লাঠি দিয়ে দাঁড় করাতে হয় না। ঠিক কি না? আজকে যদি আমাদের দেশে, আমাদের সমাজে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের দিকে তাকাই যদি আমরা দেখতে পাই, তারা কি করে? নিজ হাতে মূর্তি তৈরি করে, মাটি দ্বারা মূর্তি তৈরি করে, সেই মূর্তির তারা উপাসনা করে, সেই মূর্তির তারা পূজা করে, সেই মূর্তিকে তারা নিজের সৃষ্টিকর্তা মনে করে, এবং সেই মূর্তির নিজস্ব কোনো ক্ষমতা নাই। সেই মূর্তি চলাফেরা করতে পারে না, সেই খোদা নিজেও খাইতেও পারে না, আরেকজনকে খাওয়াতেও পারে না, নিজেকে দাঁড় করার জন্য পিছনে বাঁশ লাগে। কি লাগে? বাঁশ লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল কাফিরুনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, আপনি কাফেরদেরকে জানিয়ে দিন, জবাব দিয়ে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো সেই ইবাদত করি, সেই রবের ইবাদত করি যে রবের ইবাদত তোমরা করো না। তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর এটাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতেও কোনোদিন আমি তোমাদের রবের ইবাদত করব না। স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা হয়তো মনে করেছো যে তোমাদের প্রস্তাবকে আমি মেনে নেব, তোমাদের কথায় আমি রাজি হয়ে যাব, তোমরা যা উপাসনা করো, যে সকল মূর্তিগুলোর পূজা করো, আমি সে সকল মূর্তিগুলোর পূজা করব। এটা কোশ্চেন কারো সম্ভব নয়, এবং এটাও জানিয়ে দিচ্ছি ভবিষ্যতেও কোনোদিন কোনো সময় আমি তাদের ইবাদত করব না। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক দেখা যায় যারা যখন বিভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবগুলো চলে আসে, তারা একটি স্লোগান দেয় যে
যার যার উৎসব সবার। কথা বলেন, বলে কিনা? ধর্ম যার যার উৎসব সবার, এইটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা, আপনার আকীদাকে নষ্ট করার ধারণা। এইটা হচ্ছে একটা কুফরি মতবাদ। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না, বরং এইটা হতে পারে ধর্ম যার যার ইবাদত তার তার। বলেন ঠিক কিনা? ধর্ম যার যার ইবাদত তার তার, ধর্ম যার যার উৎসব সবার যদি হইতো, তাহলে আজকে মুসলিমদের যে ধর্মীয় উৎসবগুলো আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা আছে, এই ঈদুল ফিতর, ঈদুল আজহার মধ্যে কোন হিন্দু, কোন বিধর্মীকে কখনো দেখেছেন? কথা বলেন, দেখেছেন? কিন্তু মুসলমানের সন্তানেরা হিন্দুদের উৎসবে যায়। এখন চলতেছে হিন্দুদের দুর্গা পূজা। কি পূজা? দুর্গা পূজায় যাবেন, দেখবেন যে হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি। কথা বলেন, হিন্দুদের চাইতে কাদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। এই জন্য তারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার। এইটা হচ্ছে একটা কুফরি ধারণা। এই ধারণাকে যারা লালন করে, যারা পোষণ করে, আর এই ভালো ধারণাকে যারা স্বীকৃতি দেয়, তারা এক কথায় কাফের। তারা কি হবে? কাফের। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, লা আ'বুদু মা তা'বুদুন, হে রাসূল আপনি তাদের বলে দিন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করো তোমরা তার ইবাদত করো না। সুতরাং এটা স্পষ্ট কথা, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না, বরং এই কথা হতে পারে ধর্ম যার যার ইবাদত তার তার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, মক্কার কাফের মুশরিকরা মূর্তি পূজায় লিপ্ত ছিল। এমনকি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, তারা সবাই মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি আমরা তাকাই, তিনি যখন ছোট ছিলেন, ছোটবেলায় জন্মগ্রহণ করার পর থেকে দেখলেন তার বাবা নিজে আজর মূর্তি বানায়, মূর্তি খোদাই করে। কিন্তু তিনি একজন আল্লাহর পয়গাম্বার হবেন, আল্লাহর হাবিব হবেন, আল্লাহর খলিল হবেন, তিনি কখনো মন থেকে, হৃদয় থেকে মূর্তিকে মেনে নিতে পারেন নাই। এই জন্য ছোটবেলা থেকেই তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলছেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে না মানার কারণে, মূর্তির উপাসনা না করার কারণে নমরুদ তাকে মেরে ফেলার জন্য তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। এটা আমরা সবাই জানি। নমরুদ যখন আগুনের কুণ্ডের মধ্যে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিচ্ছেন, হে আগুন, তুমি আমার পয়গম্বর, আমার খলিল ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিতে পারো না। তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক বিছানা হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা নির্দেশ কার? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে আগুন, তুমি আমার ইব্রাহিমের একটি পশমকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিতে পারো না। তুমি তো আমার সৃষ্টি, আমার কথা তোমাকে শুনতে হবে। আগুন শুনেছে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছেন। এই দৃশ্য যখন নমরুদ দেখলেন, নমরুদ তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডের মধ্যে পড়ে মুস্কি মুস্কি হাসে। নমরুদের তখন রাগান্বিত চেহারা হয়ে গেল। নমরুদ তখন ইব্রাহিমকে বলে, ওগো পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করেছি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আগুন তো দেখি তোমাকে পোড়াতে পারে না, তোমাকে জ্বালাতে পারে না, তুমি আগুনের মধ্যে পড়ে মুস্কি মুস্কি হাসো। এই কথা বলে নমরুদ বলতেছে, ইব্রাহিম, এবার তোমার খোদাকে আমি হত্যা করে ফেলবো, এবার তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলবো। সবাই বলেন নাউযুবিল্লাহ। নমরুদ বলতেছে, তোমাকে আমি আগুনে নিক্ষেপ করেছি মেরে ফেলার জন্য, আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করে দেওয়ার জন্য, কারণ তুমি আমাকে খোদা হিসেবে মানো না, মূর্তি পূজা করো না, মূর্তির উপাসনা করো না। সুতরাং তোমাকে আমি কত কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি, আগুন তোমাকে জ্বালাতে পারে নাই। নমরুদ এবার রাগান্বিত চেহারা হয়ে বলতেছে, তুমি যখন জ্বালাতে পারো না, আগুন তোমাকে জ্বালাতে পারে নাই, তাহলে এবার আমি তোমার খোদাকে হত্যা করে ফেলব। এই কথা বলে নমরুদ আকাশের মধ্যে নিক্ষেপ করল তীর। কত বড় মহাবীর! আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা, নমরুদের জানটা বড় শক্ত, শয়তানের এক নম্বর ভক্ত। নমরুদ আমাকে মেরে ফেলার জন্য আকাশের মধ্যে নিক্ষেপ করেছে তীর। কত বড় মহাবীর! ও আমার ফেরেশতারা, তীরের মাথার মধ্যে লাগিয়ে দাও মাছের রক্ত, কারণ নমরুদের জানটা বড় শক্ত, শয়তানের এক নম্বর ভক্ত।
যখন তিনি নমরুদের কাছে ফেরত আসলো, তীরের মাথার মধ্যে যখন রক্ত দেখতে পেল, এই রক্ত দেখে নমরুদ হাসি আনন্দ উল্লাসে মেতে উঠে পয়গম্বর ইব্রাহিমকে বলে, ওগো পয়গম্বর ইব্রাহিম, এই যে তাকিয়ে দেখো, তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। আল্লাহকে কি হত্যা করা সম্ভব? আল্লাহকে হত্যা করা সম্ভব নয়, কিন্তু নমরুদ কত বোকার বোকা, আকাশের মধ্যে তিনি নিক্ষেপ করে আল্লাহকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেই তীরের মাথার মধ্যে রক্ত মাখিয়ে দিয়েছেন। মাছের রক্ত। কিসের রক্ত? মাছের রক্ত। নমরুদকে বলে, ইব্রাহিম দেখো, তোমার আল্লাহকে আমি হত্যা করেছি, যে তার প্রমাণ মাছের রক্ত। পয়গম্বর ইব্রাহিম বলে, ওগো নমরুদ, তুমি আমার আল্লাহকে হত্যা করতে পারবে না। আমার আল্লাহর বিরুদ্ধে যারা জারি করবে 144 ধারা, আল্লাহ তাদের বিরুদ্ধে 288 ধারা জারি করে জুতা পিটা করবে জমিন ছাড়া। বলতে না বলতে কয়েকদিনের মধ্যে নমরুদের নাকের ভিতরে ঢুকেছে একটা ল্যাংড়া মশা, কুটকুট করে কামড় মারে কষা। এটাই হবে আর মরণের দশা। ডাক দেয়া কয়, সঙ্গী সাথী, জলদি করে যারাও হারিকেনের বাতি। সাথীরা বলে, আমাদের সেনাপতি, এখানেই কি নিভে যাবে আপনার জীবনের গতি? নমরুদ বলে, অত কথা বলো না, আমাদের ডাক্তারের বাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি। নমরুদকে যখন ডাক্তারের কাছে নেওয়া হলো, ডাক্তার বিভিন্ন রকমের মেডিসিন দিল, অনেক রকমের থেরাপি দিল, কোনো কাজ হচ্ছে না। এবার ডাক্তার নিজের জুতা দিয়ে যখন নমরুদের মাথার মধ্যে বাড়ি দিয়েছে, মশা কয় একটু রেস্ট নেই। মশা কি বলে, এখন একটু কামড়াকামড়ি বন্ধ করি, একটু রেস্ট নেই। যখন জুতার বাড়ি নমরুদ খেয়েছে, তখন বুঝতে পেরেছে দুনিয়ার কোনো মেডিসিন আমার কাজে আসবে না, দুনিয়ার কোনো থেরাপি আমার কাজে আসবে না। একমাত্র থেরাপি হচ্ছে আমার জন্য জুতা পিটা। কিসের পিটা? জুতা পিটা। এইভাবে করতে করতে 100 বছর নয়, 200 বছর নয়, হাদিসের মধ্যে এসেছে 300 বছর আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল যে আমার আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহকে বাদ দিয়ে যারা মূর্তির উপাসনা করবে, মূর্তির উপাসনা করবে, মূর্তির ইবাদত করবে, তাহলে নমরুদের মতো তাদের দশা হবে কিনা? যুগে যুগে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এবং এই জমিন থেকে বিদায় নিতে হবে জুতা পিটার মাধ্যমে। কিসের মাধ্যমে? জুতা পিটার মাধ্যমে। এই জন্য আমাদের সমাজের মধ্যে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এইটা হচ্ছে কুফরি মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই জানিয়ে দিচ্ছেন, লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, আপনি বলে দিন, আমি তো সেই সকল মূর্তিদের ইবাদত করি না, তোমরা যে সকল মূর্তিদের ইবাদত করো। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা হচ্ছে ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদ। এটাকে যারা লালন করবে, পালন করবে, বিশ্বাস করবে, এটা বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে, বুঝতে হবে তারা কাফের। বুঝতে হবে কি? কাফের। আমাদের স্লোগান পাল্টাতে হবে, আমাদের বলতে হবে ধর্ম যার যার, ইবাদতও তার তার। সুতরাং ধর্ম যার উৎসব সবার হতে পারে না। আজকে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, তাহলে এক শ্রেণীর লোক আছে যারা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ দাবি করে যে বাংলাদেশের মধ্যে নাকি হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। এটা আমাদের বাংলাদেশের মানুষ জানেই না। জানে? কিন্তু জানে কেটা? পাশের দেশের দাদা বাবুরা। পাশের দেশের দাদা বাবুরা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তারা সব সময় ছড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সদা সর্বদা মুসলমানের হাতে মার খাচ্ছে। কিন্তু আপনি কি দেখাতে পারবেন আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী বা এই বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় কোথাও মার খেয়েছে? মুসলমানরা তাদেরকে মার দিয়েছে, দেখেছেন? কিন্তু পাশের দেশের দাদা বাবুরা এটাকে প্রচার প্রচারণা করে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় ভালো নাই, তারা নির্যাতিত, নিপীড়িত, সংখ্যালঘু, তাদেরকে দাবি করা হয়। আমরা যদি কয়েকদিনের নিউজ দেখি তাহলে দেখতে পাই খাগড়াছড়ি, বান্দরবানের মধ্যে মুসলমানদের সবচেয়ে যে ধর্মীয় উপাসনা মসজিদ, 95% মুসলিমের দেশের মধ্যে মুসলমানদের সেই মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। এইটা যদি মসজিদ না হয়ে আজকে মন্দির হইতো, তাহলে তো সারা বিশ্ব আজকে উত্তাল হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 95% মুসলমানের দেশে মুসলিমদের এই মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। মুসলমানদের কোনো আয়োজন নাই, মুসলমানদের কোনো প্রতিবাদ নাই, মুসলমানদের হৃদয়ে কোনো রক্তক্ষরণ নাই। এটা সবচেয়ে দুঃখের বিষয়। তাহলে বুঝতে হবে আপনারা অনেক দুর্বল। হিন্দু সম্প্রদায়ের কোন মসজিদ, কোন মন্দিরের মধ্যে যদি আজকে হামলা হইতো, তাহলে গোটা বিশ্ব আজকে ঝাঁপিয়ে পড়তো বাংলাদেশের উপরে যে মুসলিমরা কেন আমার অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ের মধ্যে হামলা করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মসজিদের মধ্যে অন্য ধর্ম
দায়ের লোকেরা আমাদের মসজিদকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, কিন্তু মুসলমানরা এক টুকরো কথাও তাদের বলে নাই, প্রতিবাদমূলক কোনো মিছিলও তারা করে নাই। এটা আপনার আমার জন্য দুর্ভাগ্য কিনা? অথচ এই মুসলমানের সন্তানেরা এই দুর্গা পূজার মূর্তিদেরকে পাহারা দিচ্ছে। কি করতেছে? মুসলমানের সন্তানেরা মূর্তিদেরকে পাহারা দিচ্ছে। মূর্তিকে পাহারা দেওয়া মানে তাকে আপনি সাপোর্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে মূর্তি পাহারা দেওয়া, মূর্তিকে সাপোর্ট করা সম্পূর্ণরূপে হারাম ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে শয়তানের কাজ। সুতরাং কোন মুসলমানের সন্তান মূর্তিকে কি করতে পারে না? পাহারা দিতে পারে না। আপনাকে আমাকে বুঝতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় খলিল ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ছিল। তিনি একজন নবী হয়ে মরণ পর্যন্ত গিয়েছেন, মরণের জন্য প্রস্তুতি হয়েছেন, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হয়েছেন। তারপরও তিনি মূর্তির উপাসনা করে নাই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার কাফিরদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। মক্কার কাফিররা রাসূলের কাছে প্রস্তাব নিয়ে এসেছিল, আপনি আমার মূর্তিদেরকে পূজা করুন, মূর্তির উপাসনা করুন, আমরাও আপনার রবের পূজা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই তাদের প্রস্তাবকে ডিনাই করে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় মুসলমানরা মূর্তির বিরুদ্ধে কোনো কথাই বলে না। মুসলমানের সন্তানেরা দুর্গা পূজায় যায়, মুসলমানের সন্তানেরা তারা আজকে মূর্তি পাহারা দেয়। তাহলে এটা বুঝতে হবে আপনার ঈমানের দুর্বলতা রয়েছে। এইটা কাজ হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এই জন্য আপনাকে আমাকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে হবে। আমরা মূর্তি পূজা যারা করে তাদেরকে হামলা করব না, যদি তারা আমাদেরকে হামলা না করে। আমি আপনাদেরকে বলতেছিলাম যে মূর্তি ভেঙে দাও, জ্বালিয়ে পুড়ে শেষ করে দাও। যদি তারা আমাদের মসজিদে হামলা করে, যদি মুসলমানদের উপরে তারা আক্রমণ করে, তখন মুসলমান তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তোমার কর্মফল তোমার কাছে, আমাদের ধর্ম আমার কর্মফল আমার কাছে। সুতরাং একজন মুসলিম অন্যায় ভাবে আরেকজন ধর্মাবলম্বীকে আক্রমণ করতে পারে না, অন্যায় ভাবে মূর্তিকে ভাঙতে পারে না। ধর্ম পালনের স্বাধীনতা ইসলাম দিয়েছে। ইসলাম কখনো কোনো ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারে না। বাধা সৃষ্টি করবে তখনই যখন কোন ধর্মাবলম্বী মুসলমানদের ধর্ম পালনে বাধা তৈরি করবে। তখন মুসলিমদের ঈমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রতিরোধ করা, তাদের মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়া। সুতরাং আজকে আমাদের দেশে যে সকল হিন্দু ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন, তারা তাদের পূজা মণ্ডপের মধ্যে মূর্তিকে পূজা করতেছেন, উপাসনা করতেছেন, এতে করে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হবে তখন যখন তারা আমাদের ইসলাম ধর্মের প্রতি আঘাত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূর্তির পূজা করা যাবে না, মূর্তির উপাসনা করা যাবে না, অন্য ধর্মকে মানা যাবে না। কোরআনুল কারীমের সূরা ইমরানের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য এমন একটি ধর্মকে নির্ধারণ করে দিয়েছি, নির্দিষ্ট করেছি। সেই ধর্মের নাম কি? চিল্লায়ে বলেন ইসলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম। কোরআনুল কারীমের সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্ম সম্পর্কে স্পষ্ট কথা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি এমন একটি ধর্মকে মনোনীত করলাম, তোমাদের জন্য এমন একটি ধর্ম দিলাম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর এই ধর্ম হচ্ছে একমাত্র সঠিক ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, সবগুলো হচ্ছে বাতিল ধর্ম। সবগুলো কি? বাতিল ধর্ম। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, মুমিনের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্মের নামই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ ধর্ম হিসেবে দিয়ে দিলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফেরদের বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন, আমি সেই রবের ইবাদত করি না যে রবের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, তোমরাও তার ইবাদত করো না, আমি যার ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর এই কথা স্পষ্ট ভাবে জেনে নাও, ভবিষ্যতেও কোনদিন আমি তোমাদের সেই রবের ইবাদত করব না, তোমরা যে রবের ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এই কথাটা দুইবার রিপিট করেছেন তিনি। আবার বলেন আমি তো সেই রবের ইবাদত করি না,
যে রবের ইবাদত তোমরা করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের কর্মফল তোমাদের জন্য, আর আমার ধর্ম আমার কর্মফল আমার জন্য। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে এই কথার মধ্যে দুইটা সারমর্ম আমরা দেখতে পাই, একটা হচ্ছে রব আর একটা হচ্ছে ইবাদত। একটা কি রব আর একটা হচ্ছে ইবাদত। রব মানতে হবে কাকে? আল্লাহকে। ইবাদত করতে হবে কার? আল্লাহ। সুতরাং কোন মুমিন, কোন ইমানদার, কোন ব্যক্তি, মুসলমান সন্তান যদি হয়ে থাকে, সে আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন মাথা নত করতে পারে না। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তিকে, কোন মূর্তিকে উপাসনা করতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উপাসনা ইবাদত করবে কার? আল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা ইবাদত করো একমাত্র আমার। কাফেরদের সাথে তোমাদের সম্পর্ক রাখিও না, কাফেরদের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন করে দাও, কারণ তারা শিরকে কাজে লিপ্ত রয়েছে, তারা মূর্তি পূজায় লিপ্ত রয়েছে। সুতরাং মুসলমানের সন্তান কোনদিন মূর্তি পূজায় লিপ্ত হতে পারে না, মুসলমানের সন্তান কোনদিন শিরকি কাজে লিপ্ত হতে পারে না। এটা হচ্ছে স্পষ্ট কথা। আর ইবাদতের কথাও তিনি বলেছেন যে ইবাদত যদি করতে হয় তাহলে আমি আল্লাহর নির্দেশগুলোকে পালন করো, ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়ন করো। সুতরাং তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝ দান করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীগুলোকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরাতু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।